গোশ এসে নিবেন, গোশ খাবেন, মনে থাকবে যে না গোশ খাইছি, আল্লাহর নিয়ামত খাইছি। গোশ বলে গ্রান করে না, স্বাদ লাগে না। আমাদের মূল টার্গেট হলো কাস্টমারকে ভালো, দাম ডাজ নট ম্যাটার। এখন শুনি গোস্তের ভিতরে পানি ঢুকায় বিক্রি করে, মানুষকে প্রতারিত করে। আসলে কি সম্ভব এই মাংসটার মধ্যে হ্যাঁ, পানি পুশ করা? সম্ভব মানে পুরাই সম্ভব। সম্ভব না হলে তার মানুষ দিচ্ছে না। ব্যবসা হলো হালাল জিনিস, পবিত্র জিনিস, এর ভিতরে অনেক বরকত। এই গরুর ব্যবসার ভিতরে এত বরকত আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনাকে বুঝাতে পারবো না। যদি আপনি সততার সাথে করেন, আপনাকে পৃথিবীর কেউ ঠেকা রাখতে পারবে না। অনেক সময় 200 টাকারও কম বাজেট থাকে, তাদের থেকে টাকা নিই না। আমরা দোকান থেকে বের হয়ে যে কোনো জায়গায় কোনো ফকির হোক, কোনো গরিব হোক, আপনি জিজ্ঞেস করবেন আমাদের দোকানের ব্যাপারে যে কোনো সময় গোশ দেয় কিনা। মিরপুর পল্লবী পাপ্পু গোস্ত বিতানে পাপ্পু ভাই নাকি খুবই উন্নত মানের গরু জবাই করে এবং সুন্দর সুন্দর গরুর মাংস পাওয়া যায়। আমি চাই যে আপনার যারাই নেবেন ডিরেক্টলি আমার দোকানে আসবেন, মুখের কথা না, আপনি এখানে বসবেন, আপনার সামনে যেটা চয়েস করবেন, চোখের সামনে জবা করবেন, চোখের সামনে নিয়ে যাবেন। কোনো প্রতারিতর কোনো কাজ না, আমার এখানে জবা হয় সামনে, আমার রোড প্লেস দোকান, আমার গরু সামনে, জবাই সামনে। এখানে যে আপনার সাথে কোনো চালাকি করবে, কোনো প্রতারিত করবে সুযোগই নাই। আর আমি ব্যবসাই করতে চাই না। আল্লাহ তাআলা যতদিন আমাকে ভালো খাওয়ানোর তৌফিক দেবে আমি খাওয়াবো।